কতবার করে বললাম ধরে এত ঝাল দেওয়ার দরকার নেই, এত একটা ছাড়। কত উঠে তুই এখান থেকে সোজা বাসা চলে যাবো, বুঝছিস? একটু ফ্রেশ ট্রেশ একটা ঘুম দেবে, ঠিক হয়ে যাবে। তুই কাঁদতেছিস কেন? কাঁপতেছি না ভাই, ওই এটা মনে হয় চোখের একটা সমস্যা, বুঝছিস? এই এক চোখ দিয়ে পানি পড়লে আরেক চোখ দিয়ে আপনা আপনি পানি চলে আসে। ইটস ন্যাচারাল। সমস্যা? এটা আবার কবে সমস্যা? নতুন সমস্যা? চল পড়বে। আয় চল আমাদের সাথে ডিনার করো। অনেকদিন পর বাসে এসেছিস নাকি? রুবি, তোর এই সোফাটার মতো আমার ভেতরের অনেক কিছু যদি বদলে যেত কি ভালো হতো না বল? যেমন কিচ্ছু না। কি? এত আদর যত্ন করে ডিনার করাইলি, একটা বার তো বলতে পারতি একটা বালিশ দিতেছি, ধরে নিচে ঘুমা যা, তারপর রাতটা ঘুমাই যা। সব কত, বাসে যাও, টাটা। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, হৃদয় ভাঙার জন্য প্রেম। কি লাভ তাহলে সিগারেট ছেড়ে প্রেম করে? দুটাই তো সেম। রাতের বেলায় ফোন দিলি কেন? কি সে কবি? আসলে এই পৃথিবীতে মুরগির মতো আপন আমার তো আর কেউ নাই। তুই এইটা বলার জন্য আমায় দেখে বের করছিস। আচ্ছা উর্বি, তুই এত সুন্দর কেন? মনে হচ্ছে আমার সামনে একটা দেবী বসে আছে। স্যার আমি আপনাকে অনেক সম্মান করি, প্লিজ আমি আমার ডেস্কে যাচ্ছি। আজকে অফিসে বস আমাকে খুব বাজে একটা অ্যাপ্রোচ করেছে, আমি অফিসে থাকবো না। আমি আইনের লোক না বললেও আমার হাতটা একটু লম্বা, মানুষটাই লম্বা। আপনি কি বলতে চাচ্ছেন? উড়ে গেছে না, তাই না? হ্যাঁ চিনি। আপনার ভিতরে প্রেম করার এত আকাঙ্ক্ষা, কফি খাওয়ার এত তীব্র ইচ্ছা, ডিনার করার এত আত্মবিশ্বাস, দৃঢ় প্রত্যয়, এটার সাথে তো মেয়েটা পেরে উঠতে পারছে না। পেরে ওঠাটাও সম্ভব না, তাই না? আবার সম্ভবও। আপনার মেয়েকে একটা ফোন করতে হবে, ভাবিকে একটা ফোন করতে হবে। ডিল করবো নাকি? না প্লিজ। টিট ফর ট্যাট। দিয়ে চলে যাওয়ার ঠিক 10 মিনিট পরে আপনি অভিকে রেখে সরি বলে দিন নাকি? আপনি কি কিচ্ছু বলতে হবে না প্লিজ। যা হয়েছে সব কিছু ভুলে যান। আবার একটা মেয়ে আছে, দুদিন পরে মেয়েটা বিয়ে দিতে হবে। আমি এবার চলো অন্যায় করতে যাব, প্লিজ। স্যার অফিসে অনেক মানুষ আছে, আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না, আপনি রেস্ট করেন। ঠিক আছে, সমস্যা নেই। বল কি ব্যাপার উর্বি, তুমি কি আমাকে বাসায় রেখে বলে যাও? কি রাগ করছো? সরি, আসলে তুমি এত বারবার বিয়ে করো, এর জন্য আমি রেগে গেছিলাম। আমি কখনো তোমাকে বিয়ের জন্য ফোর্স করি, তাহলে তুমি কেন করো? আচ্ছা বাদ দাও, যা হয়েছে ভুলে যাও, আমিও ভুলে গেছি। কেমন? আমি উঠি। আরে মাত্রই তো আসো। আমার তোমার কথা শুনতে ইচ্ছা হচ্ছে না। আরে তুই ওয়েট কর না প্লিজ। হাত ছাড়াও। কি রে, তোর দেখি আগের থেকে অনেক সাহস বাড়ছে। হ্যাঁ, সাহস বাড়ে নাই, বাড়বে। এতদিন পর্যন্ত তুই ওরে জ্বালাইছিস, এখন তুই অফ যাবি, ওর ভিতরে জ্বালাবে। স্যার আমি বলতেছিলাম কি, আমাকে একটু বের হওয়ার সুযোগ দিলে আমি বের হয়ে যাব, বেঁচে থাকলে গার্লফ্রেন্ড অনেক পাবো। সুন্দর চিন্তা, বাহ, সুন্দর খাবার। প্লাস
সব কাস্টমারদেরকে কি চায়ের সাথে ফুল দাও নাকি? শুধুমাত্র ফাও কাস্টমার ডেকে দেই। বুঝলি? হুম? আমার না মাঝে মধ্যে খুব ইচ্ছা করে তোকে একটা কথা বলি। বল। বলবো? বল। আয়েশ করে বলি। বল। ওটা ধর, ছাড়া ধর। বলবি তুই আমার হয়ে যায়। অনেকও দেখলি, অনেক বুঝলি, অনেক প্রেমও করলি। আমি তো সবসময় ছিলাম, তাই না? কি লাভ বল? সবাই কষ্ট দিয়ে চলে যায়, আমি দিব না। আর ইউ সিরিয়াস? আমরা তো বন্ধু, রাইট? মানে বন্ধু বন্ধু, এগুলো কেন বলতেছো? এটা মোটেও উচিত হয়নি আরশ। বন্ধুকে লস করতে পারবো না, বুঝতে পারবো না। বন্ধু বন্ধু মানে বোঝো, অবশ্যই ভালোবাসতে পারে, তুই তো পারবি না। মানে আরশ, তুই তো আমার শুধুই বন্ধু বন্ধু, রাইট? তার পিছু টানেরা তো ফিরে আসে ঢেউ। ওয়ালাইকুম আসসালাম। আরশ, এত সকালে কি হয়েছে? কারণ বলবি বাসায় হ্যাঁ, ওর বাসায় আছে, আসো ভিতরে এসো। নাম ভিতরে যাবো না। কেন? ওকে ডাকা যাবে একটু? হ্যাঁ ডাকা। কেমন আছিস? আমি একদম ভালো নাই, ভেঙে ছুঁয়ে গেছি। বলবি তোর বন্ধু আরশ প্রেমে করে কোথায় যেন হারায় গেছে, বুঝছিস? ফিরতে পারতেছি না। তোকে পাশে খুব দরকার। একা একা চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছে না। কিন্তু এখন তো আমার বন্ধুটাই প্রেমের মানুষ। যাবে? চলে যাই বলে ফিরে ফিরে আসে ঢেউ। কত কথা চেপে ইশারাতে বলে কেউ। বাইরাতে যত্নে সে বসে রাখে স্মৃতিগুলো।